চীন আজ জনমিতির সংকটের নতুন লড়াইয়ে নেমেছে। জন্মহার বাড়াতে খুলে দিয়েছে বিয়ের নিয়মের শেকল, আর সেই স্রোতে বদলে যাচ্ছে বিবাহ শিল্প। নাইট ক্লাব থেকে পাহাড়, সমুদ্রের রিসোর্ট, সবখানি এখন বিয়ের উৎসব। সাংহাইয়ের 6তলা নাইট ক্লাব ইন্সল্যান্ড, যেখানে সন্ধ্যায় নাচ আর সঙ্গীতের তালে জমে উঠত রাত, সেখানে এখন যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়। ক্লাবটি ভাড়া নেওয়া যাচ্ছে বিয়ের ভেন্যু হিসেবে। চীনের বিয়ের নিবন্ধন নিয়ম শিথিল হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে এর চাহিদা। সরকারি কর্মকর্তারা এখন পৌঁছে যাচ্ছেন তরুণদের পছন্দের যে কোনো ভেন্যুতেই, হোক তা অবকাশ কেন্দ্র কিংবা কনসার্ট ভেন্যু। নিয়ম শিথিলতা সবচেয়ে বড় প্রভাব ফেলেছে ডেস্টিনেশন ওয়েডিং খাতে। জিনজিয়াংয়ের সাইরাম লেক এখন সবচেয়ে জনপ্রিয় ওয়েডিং ডেস্টিনেশন। চলতি বছর শুধু এখানেই বিয়ে হয়েছে 11,000-এর বেশি। মের পর এই সংখ্যা 9,000 ছাড়িয়েছে। পিক সিজনে দিনে 50টি বিয়ের নিবন্ধনও রয়েছে, আর এখনকার নবদম্পতিরা পাচ্ছেন বিশেষ সুবিধা, আজীবন বিনামূল্যে প্রবেশাধিকার। চীনে জন্মহার কমতে কমতে এখন নারী প্রতি 1-এর নিচে। স্থিতিশীল জনসংখ্যার জন্য প্রয়োজন 2.1। বেইজিং উদ্বিগ্ন। দ্রুত বয়স্ক জনসংখ্যা বাড়ছে, কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা। জাতিসংঘ জানায় 2024 সালে চীনের জনসংখ্যা ছিল 140 কোটি। 2050 সালে তা নেমে আসবে 130 কোটিতে। শতাব্দীর শেষে অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ 63 কোটিতে। আগে বিয়ের নিবন্ধন করতে হতো আবাসনের ঠিকানায়, যা পরিযায়ী কর্মীদের জন্য ছিল বিরাট ঝামেলা। এখন তারা দেশের যে কোনো জায়গায় গিয়ে নিবন্ধন করতে পারেন। এটাই বদলে দিয়েছে তরুণদের সিদ্ধান্ত। এছাড়া সরকার দিচ্ছে নতুন ভাতা, বিশ্ববিদ্যালয়ের লাভ কোর্স, নবদম্পতির আর্থিক সুবিধা, সরকারি কর্মীদের দীর্ঘ ছুটি। কোভিডের পর ওঠানামা করছে বিয়ের সংখ্যা। 2024 সালে বিয়ে কমে নেমে আসে 60 লাখের কিছু বেশি, এক বছরে 20% হ্রাস। বিশেষজ্ঞরা বলছেন কেবল নিয়ম সহজ হলেই হবে না। অর্থনীতিবিদ ওয়াং ফেং মনে করেন অর্থনৈতিক অনিশ্চয়তা, আবাসন খাতের পতন, চাকরিতে নিরাপত্তাহীনতা এসবই তরুণদের বিয়ে থেকে দূরে ঠেলে দিচ্ছে। গবেষক চেন জিয়াও শানো বলেছেন মানসিক চাপ, সন্তান লালন পালনের প্রতিযোগিতা, আর্থিক অনিরাপত্তা এসবই সিদ্ধান্তকে প্রভাবিত করছে। বিয়ে এখন চীনে শুধু দুটি মানুষের সিদ্ধান্ত নয়, এটি জনমিতির ভবিষ্যৎ নির্ধারণের লড়াই। নিয়ম শিথিলতা তরুণদের উৎসাহ দিচ্ছে ঠিকই, তবুও সমাধানের পথ এখনও দীর্ঘ। নতুন ভেন্যু, নতুন আয়োজন, নতুন সূচনা, সব মিলিয়ে চীন খুঁজছে স্থিতিশীল আগামী দিনের ছন্দ।